তুমি আল্লাহকে কি মনে করো ভেবে দেখো। তোমার মনে করা বা না করা এতে আল্লাহর কিছুই আসে যায় না, কিন্তু তুমি যদি আল্লাহকে মেনে চলো লাভটা তোমারই। সত্যি কথা বলতে কি, এই ভিডিওটা অনেকেই এখনই স্কিপ করবে, কিন্তু তুমি যদি এখনো দেখে থাকো হয়তো এটাই তোমার হেদায়েতের শুরু। চলো একটু ভেবে দেখি। আমরা আল্লাহকে কল্পনা করি আমাদের ছোট্ট জ্ঞান দিয়ে, কিন্তু আল্লাহ আমাদের চিন্তার থেকেও অনেক বড়। একটা উদাহরণ দিই, একটা কম্পিউটার কল্পনা করো। তুমি সেখানে হাজারটা কথা লিখো, কিন্তু কম্পিউটার বুঝে কি? শুধু 0 আর 1। ঠিক তেমনি আমাদের মস্তিষ্ক সীমিত, আমরা সব বুঝতে পারি না। একজন মানুষ প্রশ্ন করেছিল, আল্লাহ কতদিন ধরে আছেন? তিনি একা থাকেন, তাহলে কি তার একাকিত্ব লাগে না? এই প্রশ্নগুলো অনেকের মনেই আসে, কিন্তু মনে রেখো, এগুলো শয়তানের ওয়াসওয়াসা। সে তোমার মনে সন্দেহ ঢুকাতে চায়। এখন একটা সহজ কথা ভাবো, মানুষ এআই বানিয়েছে, কিন্তু এআই কি মানুষের অনুভূতি বুঝতে পারে? তার কি ক্ষুধা লাগে? তার কি ঘুম দরকার? না। তেমনি তুমি কম্পিউটার বানিয়েছ বলে তুমি কি কম্পিউটারের ভিতরে থাকো? না। তাহলে আল্লাহ, তিনি সময়েরও স্রষ্টা, এই পৃথিবীরও স্রষ্টা। তিনি কারো মতো না, তিনি সবকিছুর ঊর্ধ্বে। আরেকটা সত্যি বলি, আমরা অনেক সময় ভাবি আল্লাহ তো রহমান, মাফ করে দিবেন, একটু গুনাহ করি পরে তওবা করে নিব। এই চিন্তাটা খুব ডেঞ্জারাস। একটা প্রশ্ন, তুমি যখন তোমার প্রিন্সিপাল স্যার বা বসের সামনে থাকো তখন তোমার আচরণ কেমন হয়? তুমি নিজেকে কন্ট্রোল কর, ভুলগুলো লুকাও। কার জন্য? একজন মানুষের জন্য। আর আল্লাহ, তিনি সব দেখছেন, সব জানেন। তবুও আমরা গুনাহ করি, লজ্জাও পাই না। ভেবে দেখো, তোমার এই ব্রেইন, এই জীবন, এই সুযোগ সব আল্লাহর দেয়া। তুমি কেন এসেছো আর একদিন কোথায় চলে যাবে? এই প্রশ্নগুলো একবার নিজেকে করো। মনে রেখো, জীবন খুব ছোট। আজ আছো, কাল নাও থাকতে পারো।